আজ রামনবমী। রামনবমীর প্রস্তুতি ঘিরে আপনারা জানেন রাজ্য রাজনীতিতে টান টান উত্তেজনা ছিল। পূর্ব স্মৃতি মনে রেখে রামনবমীতে অশান্তির ঘটনা ঘটতে পারে, এই জন্য আগেভাগেই সতর্কতা জারি করেছিল পুলিশ প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন রামনবমীর দিন যেন কোনো অশান্তি না হয়। ঈদ যেমন শান্তির সঙ্গে পালন করা হয়েছে, রামনবমীও যেন শান্তির সঙ্গে পালিত হয়। কোনো রকম প্ররোচনায় যেন পা না দেন সাধারণ মানুষ। আর ইতিমধ্যেই আপনারা জানেন রাজ্যে সর্বত্র এলাকা ভিত্তিক নজরদারি চালাতে 29 জন আইপিএসকে বিভিন্ন জেলায় বিশেষ দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে। এরই পাশাপাশি একাধিক জেলায় নজরদারি চালানোর জন্য ড্রোন ব্যবহার করবে পুলিশ। অনুমতি ছাড়া রাজ্যের কোথাও রামনবমীর মিছিল যাতে না হয় সেদিকে বিশেষভাবে নজরদারির নির্দেশ করা হয়েছে থানাগুলিতে। বেআইনিভাবে মিছিল করলে কড়া পদক্ষেপ জারি করার কথা বলা হয়েছে। গোয়েন্দাদের কাছে খবর, সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্ট করে উস্কানি দেওয়ার পাশাপাশি অশান্তি ছড়ানোর চেষ্টা হতে পারে। পুলিশের আবেদন, কোথাও অশান্তির খবর এলে সঙ্গে সঙ্গে যেন থানায় যোগাযোগ করা হয়। অন্যদিকে আপনাদের জানাই বিজেপি কিভাবে প্রস্তুতি নিয়েছিল আজকের দিনকে ঘিরে। ঠিক হয়েছিল শনিবার থেকে টানা 5 দিন রামনবমীর আমন্ত্রণে রাজ্যের বিভিন্ন প্রান্তের কর্মসূচিতে যোগ দেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এত বেশি আমন্ত্রণপত্র জমা হয়েছে, শেষমেশ ঠিক হলো 5 দিনের বদলে শুভেন্দুর কর্মসূচি সাজানো হবে 7 দিন ধরে। এমনকি শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরেও রামনবমীর কর্মসূচি করতে যাবেন। তবে এই 7 দিনের কর্মসূচির মধ্যে কবে ভবানীপুরে আসবেন বিরোধী দলনেতা তা তিনি খোলসা করে এখনো জানাননি। রামনবমীকে ঘিরে দাঙ্গা অশান্তির ইতিহাস কিন্তু মানুষের মনে এখনো জ্বলজ্বল করছে। আর সেজন্যই আজ সারাদিন কোথায় কি হয় তাই নিয়ে টান টান উত্তেজনা, আর সেদিকেই আমাদের নজর থাকবে। রামনবমীকে ঘিরে দাঙ্গার ইতিহাসটা আপনাদের একবার মনে করিয়ে দেব। 2023-এ রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে তুমুল অশান্তি হয়েছিল হাওড়াতে, রিষড়াতে। এমনকি সেখানে 144 ধারাও জারি হয়েছিল। এলাকায় গাড়ি ভাঙচুর হয়, গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার খবরও উঠে আসে। তাছাড়াও বিভিন্ন বছরে আমরা দেখেছি রামনবমীতে বেরিয়েছে অস্ত্র নিয়ে মিছিল, যা উদ্বেগের যথেষ্ট কারণ। 2022-এও রামনবমীতে দাঙ্গার ছবি দেখেছে বাংলা। 18-তেও রামনবমীর মিছিল ঘিরে বড়সড় দাঙ্গা ছড়িয়েছিল কয়লা আর শিল্পাঞ্চল, আসানসোল, রানীগঞ্জে। তবে এবার কি হয় সেদিকেই তাকিয়ে রয়েছে বাংলার মানুষ। হেডলাইন্স কলকাতা।